শুনেন, ঘরে পরার জন্য একটা শাড়ি দরকার। বিলাসিতা কম করো নীরা, সংসার আয় উন্নতি হয় না বিলাসিতা করলে। বিয়ের প্রথম থেকে নীরার মনে হয়নি হাসান মানুষটা খুব কৃপণ। এখন বুঝতে পারছে ধুমধাম করে তার বিয়ে হয়নি, হয়েছে হুট করে। তাই কেউ শাড়ি আনেনি বিয়েতে। যে কয়জন এসেছে টাকা পয়সা দিয়েছে, সে টাকাগুলো বাবার বাড়িতেই ভাগ বাটোয়ারা হয়ে যায়। হাসানের ধমক শুনে নীরা চুপ করে শুয়ে রইল। বাতি না নিভালে নীরার ঘুম আসে না, কিন্তু আজকে বাতি না নিভিয়েই ঘুমানোর চেষ্টা করল। গরমের মধ্যে ঠান্ডা পানির পিপাসা সবারই পায়, কিন্তু বাসায় কোনো ফ্রিজ নেই। হাসানের যথেষ্ট টাকা আছে ফ্রিজ কেনার, কিন্তু সে কেনে না। কালকে এই কথাটা নীরা তুলেছিল। ফ্রিজে বোতল ভরে পানি রাখলে আমরা ঠান্ডা পানি খেতে পারবো, একটা ফ্রিজ আনা দরকার না? পাশে কি আনা দরকার আর কি দরকার না, সেটা আমার চেয়ে তুমি বেশি বোঝো। নীরা আর কথা বাড়ায় না, ঝগড়াঝাটি করতে মন চায় না তার, মেনে নেয়। একটু আধটু মেনে নেওয়া লাগে মেয়েদের। বিয়ের পরে বেশিরভাগ রাতেই সে মন খারাপ নিয়ে ঘুমাতে চায়। বিয়ের আগে এমনটা ছিল না, দুবোন মিলে গড়াগড়ি করে ঘুমাত, নিহার গায়ের উপর পা তুলে দিত। এখন এ অভ্যাস পরিবর্তন হয়ে গেছে। একদিন মনে হয় রাতে ঘুমের ঘোরে হাসানের গায়ে পা তুলে দিয়েছিল, এজন্য হাসান লাথি দিয়ে খাট থেকে ফেলে দিয়েছিল। এ কথা সে কাউকে বলেনি। স্বামীর সাথে আধারের কথাগুলো বহিঃপ্রকাশ করতে নেই। ক্রিং ক্রিং করে বেজে উঠল নীরার বাটন ফোনটা। হাসান কড়া গলায় বলল, কে ফোন করেছে? বাড়ি থেকে ফোন, নিহা মনে হয়। কথাটা বলে নীরা ফোন ধরল। হ্যালো। হ্যালো আপা, কেমন আছিস? ছোট বোন কেমন আছিস জিজ্ঞেস করলে বড় বোন কখনোই ভালো নেই বলে না, শত খারাপ থাকলেও। এই তো ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো। দুলাভাই কি করছে? হিসাব নিকাশ করছে। আচ্ছা আপা শোন, আমি কালকে তোর বাসায় আসছি, জরুরি কথা আছে, ফোনে বলা যাবে না। এ কথাটা শোনা মাত্র নীরার মন আরও খারাপ হয়ে গেল। গতবার নিহাকে এক প্রকার তাড়িয়েই দিয়েছিল হাসান। ছোট মেয়েটা অনেক আশা নিয়ে এসেছিল বোনের সাথে কদিন থাকবে। সংসারে নাকি ব্যয় হয়ে যাচ্ছিল বেশি, সেজন্য নিহাকে চলে যেতে হয়। নিহা অবশ্য আসল ব্যাপারটা বোঝেনি। আচ্ছা আয়, আর শোন, পারলে ডাব আনিস কয়েকটা তোর দুলাভাইয়ের জন্য, গরম তো, দুপুরে খেলে ভালো লাগবে ওনার। ফোন কেটে দিতেই হাসান বলল, তোমার বোন আসছে? হ্যাঁ, জরুরি একটা কথা বলতে যাচ্ছে, ফোনে নাকি বলতে পারবে না। আসবে ভালো কথা, এক দুদিনের বেশি থাকতে দিও না, দিনকাল ভালো না, চারিদিকে খালি ধর্ষণ হচ্ছে, নিজের বাড়িতে থাকলে মেয়েটা সেফ থাকবে। নীরা নরম গলায় উত্তর দিল, আচ্ছা। হাসান জানে বাতি না নিভালে নীরা ঘুমাতে পারবে না, কিন্তু সে নিভাচ্ছে না, নাকি ভুলেই গিয়েছে বাতি নেভানোর কথা কে জানে। জ্বর জ্বর লাগছে নীরার। হাসানকে এই কথা বললে উত্তর দিবে এটা কিছু না, ঘুমালে ঠিক হয়ে যাবে। একবার জ্বর হয়েছিল তার, বেশ ভালো জ্বর, বিছানা থেকে উঠতে পারছিল না। হাসান শুধু 2 পাতা নাপা এনে দিয়েছিল। নীরা আশা করেছিল হাসান কমপক্ষে বাসায় ডাক্তার নিয়ে আসবে, কিন্তু তার আশায় গুড়ে বালি। হাসানের এমন আচরণ দেখে মনে হয় জ্বর ভয় পেয়েছিল। সে রাতেই জ্বর কমে যায়। ভোররাত্রিরে দরজায় কড়া নাড়ছে কেউ। হাসান খুব বিরক্ত হল। নীরা উঠে গিয়ে দরজা খুলল। হাতে 3টা ডাব নিয়ে নিহা দাঁড়িয়ে আছে। আপা, খুচরা টাকা থাকলে দে, রিক্সা ভাড়া। নীরার কাছে 150 টাকা ছিল, অনেকদিন ধরে শাড়ির আঁচলে পেঁচিয়ে রেখেছে। ডাবগুলো নীরার হাতে দিয়ে নিহা ভাড়া দিতে চলে গেল। নিহার পুরো নাম নিহারিকা আক্তার, আর জন্মের পর থেকেই নীরা নীরব থাকতে পছন্দ করে, সেজন্য তার নাম নীরা, নীরবতার সঙ্গে মিল রেখে নাম। ভাড়া দিয়ে নিহা বাসায় চলে আসলো। সোফায় বসিয়ে তার বড় বোন বলল, আস্তে আস্তে কথা বল, তোর দুলাভাই ঘুমাচ্ছে, সকালবেলা ঘুম ভাঙালে রাগারাগি করবে। বুঝতে পারছি আমি। আচ্ছা এখন বল, কি খাবি, কি নাস্তা বানাবো? যা রান্না করো তাই, তোমার রান্নার হাত তো খুব ভালো। নীরার রান্নার প্রশংসা তার বোন কোনো কালেই করেনি, বিয়ের পর করছে। বিয়ের পরে নাকি হাতের রান্না ভালো হয়েছে। আয় তাহলে রান্না করতে করতে বাড়ির আলাপ করি। রান্নাঘরে ঢুকল দুজন। নিহা এবার 10ম শ্রেণীতে পড়ে। দেখতে সুন্দরী হওয়ায় বাবা থাকে খুব চিন্তায়, কখন না জানে কোনো কুকুর থাবা মারে। পাত্র দেখছেন তিনি, ভালো ঘর পেলেই বিয়ে দিয়ে দেবেন। বাবা কেমন আছে রে? ভালো আছে। তুই জানিস বাবা আমার জন্য পাত্র দেখছে, কদিনের মধ্যেই নাকি বিয়ে দিয়ে দিবে। তো বিয়ে দিবে না, আমার বিয়ে দেয়নি? কিন্তু তুই তো আপা বড় হয়েছিস, আমি তো অনেক ছোট। নীরাও জানে তার বোন খুব ছোট, কিন্তু কিছুই করার নেই। গরিব ঘরের মেয়েদের অল্প বয়সী বিয়ে হয়, দেরি করলে মানুষ নানান কথা বলে। ভাতের হাঁড়ি বসিয়েছে নীরা, তার আবার পান চিবানোর অভ্যাস আছে, কিন্তু বিয়ের পর আর পান খাওয়া হয় না। হাসান বলে পান খেলে নাকি দাঁতের ক্ষতি। নিহার কথার উত্তর দিল তার বড় বোন, বিয়ে যখন হবে তখন দেখা যাবে, এখন তোর গুরুত্বপূর্ণ কথাটা বল। আমার 5,000 টাকা লাগবে আপা, একটা কাজ করব। নীরা হা করে বলল, 5,000? এত টাকা দিয়ে কি করবে?
সেটা বলতে পারবো না এখন, দিবি কিনা বল। বাবা তো দিবেই না তুই জানিস, তাই তোর কাছে চলে আসলাম। নীরা পড়ে গেল চিন্তায়। হাসানের কাছে 5,000 টাকা চাইলে হয়তো বাসা থেকে বের করে দিবে। নীরার চিন্তিত মুখ দেখে ছোট বোন আবার বলল, কি হলো আপা, দিতে পারবি না? নিহার মুখের দিকে তাকালে মনে হয় কলেজাটা খুলে দিতে নীরার। কিন্তু লক্ষ্মী দেখতে মেয়েটা, এত নিষ্পাপ। এ মেয়ের অনুরোধের উপেক্ষা করা তার পক্ষে সম্ভব না। যে কোনোভাবেই হোক সে টাকাটা বের করে দিবে। আচ্ছা, টাকা তো কোনো ব্যাপার না, কিন্তু তুই করবিটা কি টাকা দিয়ে? খারাপ কিছু না তো? আপা, তুই আমাকে চিনিস না, আমি খারাপ কিছু করতে পারি? নীরার দৃঢ় বিশ্বাস তার ছোট বোন কোনো খারাপ কাজ করতে পারে না। 8টার দিকে হাসানের ঘুম ভেঙেছে। দুবোন তখন সোফায় বসে গল্প করছিল। কেমন আছেন দুলা ভাই? ভালো, তুমি কেমন আছো? ভালো। মার্কেটে যাবেন কখন? নাস্তা করে। হাসানের বিরক্ত লাগলো এই কথাটার উত্তর দিতে। তার নিজের দোকান আছে নিউ মার্কেটে, যখন খুশি তখন যাবে, অন্য কেউ জিজ্ঞেস করার কে? টেবিলে ভাত, ডাল আর কই মাছের ঝোল রাখা আছে। হাসান হাত মুখ ধুয়ে টেবিলে বসাচ্ছে। নিহা, মোটা হয়ে যাচ্ছ দিন দিন, নিজের দিকে একটু খেয়াল রাখা দরকার। নিহা কথাটা নিহাতি মশকরা ধরে নিয়েছে। নীরা বুঝতে পেরেছে তাকে এই কথা বলে বারণ করে দিয়েছে ভালো মন্দ না রান্না করতে, বাজার করতে যেন না বলে। চোখের কোণে 1 ফোঁটা জল এসেছে, খুব সুন্দর করে লুকিয়ে রেখেছে সে, কেউই খেয়াল করল না। কেন দুলা ভাই, নিজের দিকে এখনই কেন খেয়াল রাখা দরকার? কদিন পরে খেয়াল রাখলে হবে না? যা বলছি তা শুনো, অতিরিক্ত কথা বলবে না। নিহা আর কথা বাড়ায়নি। দোকানে যাবার সময় হাসান টিভির রিমোট সাথে করে নিয়ে গেছে। এর কারণও আছে, দুবোন যেন বাড়িতে বোরিং হয়ে যায়। টিভি থাকলে তারা সারাক্ষণই নাটক দেখে। নিহা জিজ্ঞেস করল, আপা, দুলাভাই রিমোট নিয়ে গেল কেন? রিমোটটা নষ্ট হয়ে গেছে মনে হয়, ঠিক করে আনবে। নিহা তাই বিশ্বাস করল। হাসান কোথায় টাকা রাখে নীরা জানে না। বিয়ের 2 বছর হয়ে গেছে, তাও বলতে পারবে না হাসান টাকা কোথায় রাখে। 5,000 টাকা এখন সে কোথায় পাবে? একজোড়া স্বর্ণের দুল দিয়েছিল মা বিয়ের সময়। সে দুলগুলো ছাড়া তার কাছে 5,000 টাকা হবে বিক্রি করলে এমন কিছুই নেই। সে কানের দুল দুটো দিলে নিশ্চিত নিহা নিবে না, বিক্রি করে টাকা দিয়ে দিলে বুঝবে না। কিন্তু কানের দুলগুলো বিক্রি করে টাকা এনে দিবে কে? এমন লোক মনে মনে খুঁজছে নীরা। হঠাৎ করে নিহা বলে উঠল, চল আপা, বোরকা পরে দুলাভাইয়ের কাছে যাই, তারপর অনেক কিছু নিয়ে টাকা না দিয়ে চলে আসি, মজা হবে। না রে, তোর দুলাভাই এমন মজা পছন্দ করে না। তাহলে কেমন মজা পছন্দ করে? ইদানিং কি জানি হয়েছে ওনার, বেশি কথা পছন্দ করে না। আরে কিছু হবে না, চল আপা, দুলাভাইয়ের কাছে যাই। না, তুই যাবি না, আমি যাচ্ছি। তোর দুলাভাইয়ের থেকে তোর জন্য 5,000 টাকা নিয়ে আসি, তুই বাসায় থাকবি কিন্তু। আচ্ছা যা। নীরার উদ্দেশ্য হলো কানের দুল দুটি বিক্রি করা, নিজের কানের দুল। তবুও হাসান জানতে পারলে বকবে। বকুক, তবু সে বোনের আবদার ফেলতে পারবে না। নীরা দুল জোড়া 15,000 টাকায় বিক্রি করেছে। 5টা শাড়িও কিনেছে। নীরা শাড়ি হাতে বাসায় ফেরার পর নিহা বলল, শাড়ি কার জন্য আপা? তোর জন্য। হোমা, আমি শাড়ি দিয়ে কি করব? কাল পরশু বিয়ে হয়ে গেলে তখন শুধু শাড়ি লাগবে। নিহা কথাটা শুনে ভেঙচি কেটেছে। আসলেই নিহারি শাড়ি দরকার কয়েকটা, ঘরে পরার জন্য, কম দামি শাড়ি। আচ্ছা আপা, তোর তো বিয়ে হয়ে গেছে, 4টে শাড়ি তুই রাখ, আমি একটা নেই, কি বলিস? না, আমার 2টো হলেই হবে, একটা আমাকে দিবি আর বাকি 2টা তোর। আচ্ছা, টাকাগুলো কোথায় পেয়েছিস? আমি টাকা কোথায় পাবো, তোর দুলাভাই না দিলে? আমার কি কামাই আছে? নিহা স্বস্তির নিঃশ্বাস নিল। দুলাভাই তোকে অনেক ভালোবাসে না? বিয়ে করেছে, ভালোবাসবে না? তাও কথা। ফ্রেশ হয়ে খেতে বসেছে দুজন। খাওয়ার এক পর্যায়ে নীরা বলল, টাকাগুলো তোর দুলাভাই দিয়েছে, বড় কষ্টের টাকা, কোনো খারাপ কাজে ব্যবহার করবি না, ওয়াদা কর। থাক, তোমার টাকা লাগবে না। হয়তো রাগ করিস না, আর কোথাও তুই টাকা পাবি না। তো আপা, আমি কি খারাপ কাজ করব টাকা দিয়ে? না, আমার মনে হয় না, তবু সাবধান, 5,000 টাকার ব্যাপার। ছোট বোনের হাতে টাকাগুলো দিয়ে আবার নীরা বলল, সাবধানে যাস, তুই তো রাস্তায় চলে হুঁশ থাকে না। নিহা অবাক হয়ে বলল, আপা, আজকে চলে যাব? আজকে চলে যাবে। তোর দুলাভাইয়ের কিছু আত্মীয় আসবে বাসায় সন্ধ্যায়, তারা তোকে পছন্দ করে ফেলতে পারে। আমার সেই ভয় হচ্ছে, তাই পাঠিয়ে দিচ্ছি। তুই না বিয়ের জন্য রেডি না? নিহা বরাবরই বিয়েকে ভয় পায়, তাই বোনের কথা মেনে নিল। 5,000 টাকা নিয়ে চলে এলো। নিহা চলে আসার পর অনেকক্ষণ তার বড় বোন কান্না করেছে। একলা বাড়িতে কান্না করলে এক সুবিধা আছে, কেউ শুনতে পায় না, সান্ত্বনাও দিতে আসে না। হাসান বাসে ফিরেছে রাত 11টার দিকে। বাসে নিহাকে না দেখতে পেয়ে খুব খুশি হয়েছে, মুখে মিষ্টি মিষ্টি হাসি। এরকম হাসি কখনোই হাসানের মুখে থাকে না। নীরা,
ইউ লুক ড্যাম টু নাইট। এই ইংলিশ বাক্য শুনে নীরার অজ্ঞান হওয়ার অবস্থা। এর মানে কি? তোমাকে আজকে অস্থির লাগছে? অন্যদিন লাগে না? লাগে, কিন্তু আজকে বেশি লাগছে। আচ্ছা, নিহা কি চলে গেছে? ওর জরুরি কথাটা কি ছিল? বাবা নাকি বিয়ের জন্য পাত্র দেখছেন। ও বিয়ের জন্য প্রস্তুত না। বিয়ের প্রথম দিকে কোনো মেয়েই প্রস্তুত থাকে না, হয়ে গেলে ঠিক হয়ে যায়। 5,000 টাকা এনেছে নিহা খুব কঠিন একটা জিনিস কেনার জন্য। কঠিন জিনিসটার নাম পিস্তল। একজনকে খুন করবে সে, একটা জানোয়ারকে। জানোয়ারটার নাম হাসান, তার আপন বোনের স্বামী। বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে বেড়াতে আসতো হাসান নীরাকে নিয়ে, তখন মাঝরাত্রিরে হুটহাট নিহার রুমে ঢুকে যেত। প্রথম দিন ভেবেছিল দুলাভাই ভয় দেখাতে ঢুকেছে, কিন্তু না, দুলাভাই কামনা বাসনা নিয়েই ঢুকত। কানের কাছে গিয়ে বলতো, চুপ নিহা, বাড়াবাড়ি করে কাউকে বলতে গেলে তোমার জীবনও নষ্ট হবে, তোমার বোনেরও। চিল্লাচিল্লি করলে তোমার বোনকে বিষ খাইয়ে মেরে ফেলবে একদম। নিহার কাছে তার বোন জীবনের চেয়েও বেশি কিছু। দুনিয়াতে সে আছে, কিন্তু নীরা নেই, এটা সে কল্পনা করতে পারবে না। নীরবে সহ্য করে গেছে সব। একদিন জিজ্ঞেস করেছিল নিহা, আপনার এত টাকা পয়সা, তো গরিব ঘরে বিয়ে করলেন কেন? হাসান জবাব দিয়েছিল, এক ঢিলে 2 পাখি মারার জন্য। বুঝনি? আমার মনে হয় তুমি বুঝতে পেরেছ। এই কথাগুলো নিহা কাউকে বলতে পারে না। কাকে বলবে? মাকে? বাবাকে? নাকি নীরাকে? নীরা জানলে প্রথম দিনই আত্মহত্যা করবে। পেটে বাচ্চা এসে গেছে নিহার, কত খুশির কথা, কিন্তু কাউকে সে বলতে পারছে না। বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। নীরাকে 5 বছরের আগে বাচ্চা ধরতে মানা করেছে হাসান। জীবনে উপভোগ বলতেও একটা শব্দ আছে। খুব কষ্ট করে পিস্তল জোগাড় করেছে সে। পিস্তলটা হাতে নিলে কেমন শরীরে জ্বর ওঠে, কিন্তু হাসানকে খুন না করা পর্যন্ত সে শান্তি পাচ্ছে না। হাসান কোনোদিন নীরাকে বাচ্চা নিতে দিবে না। কদিন পর বাচ্চা নেওয়ার কথা বললে আরেকটা বিয়ে করবে নিশ্চিত। এই মুহূর্তে বউ রেখেও তার 3-3টে প্রেমিকা আছে। এসব জেনেছে নিহা অনেক আগেই। নীরা কিছুই জানে না, দিন দিন ঠকে যাচ্ছে। বোরকা পরে রওনা দিল নিহা হাসানের বাড়ির উদ্দেশ্যে। বাড়ির ভেতরে গুলি করবে। মানুষজন গুলির আওয়াজ শুনলে দৌড়ে পালায়, কোনো সমস্যা হবে না। নিহা ঢুকতেই হাসান জিজ্ঞেস করল, আসসালামু আলাইকুম আপা, কে আপনি? নিহা কোনো জবাব না দিয়ে বোরকার ভেতর থেকে পিস্তল বের করে হাসানের বুকে একসাথে 3টে গুলি করল। রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়েছে চারিদিকে। নিহা খুব চালাকির সাথে বেরিয়ে এসেছে। নীরা আর নিহা বসে আছে। নিহা, কাজটা তুই ভালো করিসনি। ওনাকে একবার বিয়ের কথা বলেই দেখতি, আমি না হয় মারা যেতাম। আজকাল হয় না এমন, বড় বোন মারা গেলে ছোট বোনকে স্বামী বিয়ে করে? নিহা হা করে বড় বোনের দিকে তাকিয়ে রইল।